ও সাথী তুমি এসে দেখে যাও কত সুখে আছি বেঁচে আছি নাকি মরে গেছি একবার এসে দেখে যাও কত সুখে আছি ও সাথী তুমি এসে দেখে যাও কত সুখে আছি শোনো, এসব কি? কতদিন পরে এলে, সালাম করবো না? আমি জানতাম তুমি আসবে, আমাকে ছেড়ে তুমি থাকতেই পারবে না। আমার যে কি খুশি লাগছে আমি তোমায় বলে বোঝাতে পারবো না। তুমি আমাকে মানে? ডাক্তার সাহেব মজা করছো তাই না? আচ্ছা, এতদিন আমাকে ছেড়ে বাইরে ছিলে, আমার কথা একবারও মনে পড়েনি? পড়েছে তাই না? আমারও না সারাক্ষণ তোমার কথা মনে পড়তো। আমার না কিচ্ছু ভালো লাগতো না। দাঁড়াও, ভাইকে খবরটা দিয়ে আসি। শোনো, আরে আমি যাবো আর আসবো, তুমি এখানেই থেকো, আমি যাবো আর আসবো। ভাইয়া 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 কিরে? ভাইয়া 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 ও এসেছে। কি এসেছে? আরে ডাক্তার সাহেব, তোমার তো জামাই। বলিস কি? আমার তো বিশ্বাস হচ্ছে না। আহা, আমি কি তুমি মিথ্যা কথা বলছি? তুমি এসো তো আমার সঙ্গে, এসো, চলো চলো, তুমি দেখবে, নিজের চোখে দেখবে, এসো। আস্তে যা, পড়ে যাবি তো। না না, করবো না, এসো এসো এসো। কই? এখানেই তো ছিল। কাকে না কাকে দেখেছিস? আমি সত্যি বলছি ভাইয়া, ও এখানেই ছিল। আমি সালাম করলাম, জড়িয়ে ধরলাম। জানো ভাইয়া, ও না গোপ রেখেছে, কি সুন্দর যে লাগছে দেখতে। শোভা, বোন, তুই ভুল দেখেছিস। না, আমি ঠিক দেখেছি, ডাক্তার সাহেব এখানেই ছিল। সোমা, পাগলামের একটা সীমা আছে। চল বাড়ি চল। না, আমি যাব না যাব না যাব না। সোমা, হে আল্লাহ, তুমি আমার কোন পরীক্ষায় ফেললে? ভাইয়া
তুমি আমায় মারলে। ডাক্তার সাহেবও আমায় কিছু না বলেই চলে গেল। আমি কি অপরাধ করেছি ভাইয়া? আমি কি অপরাধ করেছি? আমি কি অপরাধ করেছি? এই শোনো, হাশেম সাহেব বাড়ি কোনটা? কিরে ব্যাগ পেয়েছিস? হ্যাঁ পেয়েছি। এই হা করে কি তাকিয়ে দেখছি? যা কাজে যা। এই তো আসল সাজা এসে পড়েছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। ও আমার বন্ধু ঢাকা থেকে এসেছে, আপনি বাড়িটা বিক্রি করবেন তার জন্য। আচ্ছা, একটা বিষয় বুঝলাম না, আপনাদের গায়ে পাড়া দেওয়া মাত্রই কেমন একটা অবাক, একটা মেয়ে রাস্তা আমাকে সালাম করলো, কি আবল তাবল বলছে তুমি তামি, আবার এই মেয়েটা হা করে তাকিয়েছে, সেম আপনিও একই জিনিস আমাকে থেকে তাকিয়ে রইলেন। বিষয়টা যে একটু খুলে বলতেন। হ্যাঁ অবশ্যই, ঘটনা তো অবশ্যই আছে। আসুন ভিতরে আসুন, সব কিছু খুলে বলবো। ঠিক আছে, চলুন। আচ্ছা বাবা, যেটার কথা বলছিলাম, সবাই তো আশ্চর্য হয়ে গেছে তোমাকে দেখে, কিন্তু আমার একটা ছেলে ছিল। সবই তো শুনলে বাবা, মেয়েটা জানে না যে ওর স্বামীটা বেঁচে নেই, মারা গেছে। আমার বোন ঠিকই বলেছে, ও ভুল দেখেনি, ও আপনার কথাই বলেছে। গ্রামে এত কিছু হয়ে গেল, আমি বিদেশে থাকার কারণে আমি কিছুই জানতে পারলাম না। ওরে বাবা, এটা তো খুব সাংঘাতিক ব্যাপার। বিষয়টা খুব জটিল। তাহলে আমি কাজ করি, স্যারকে ফোন দিই, নাকি বলো? দেখি স্যার কি সাজেস্ট করে। দেখো কল দিয়ে। আসসালামু আলাইকুম স্যার। ওকে স্যার, আসসালামু আলাইকুম। হ্যাঁ, স্যারের সাথে কথা হয়েছে, স্যার আগামীকালকে আসছেন। শোনো ফয়সাল, জি স্যার। সোমার মাথা খারাপ বা স্মৃতিভ্রষ্ট এটা কোনো কিছুই হয়নি। আসলে ঘটনা হয়েছে, যখন ও আবিরের মৃত্যুর খবরটা পেল ঠিক তখনই ও অজ্ঞান হয়ে যায়। ঠিক? জি জি স্যার, জি। ও অজ্ঞান হয়ে যাওয়ার পরে যখন ওর জ্ঞানটা ফিরল, এরপরে ওর আগে যে ঘটনাগুলো সেগুলো মাথা থেকে সরে গেছে, মানে এক ধরনের ইরেজ হয়ে গেছে। তো এটা এক ধরনের রোগ। ডাক্তার সাহেব, এই রোগের কি কোনো চিকিৎসা নেই? আছে, এটা সুচিকিৎসা আছে। কি স্যার? ওকে বলতে হবে ওর স্বামী ফিরে এসেছে। ইয়ে মানে?
তোমাকে ওর স্বামীর ভূমিকায় অভিনয় করতে হবে। এটা কি করে সম্ভব স্যার? আমার স্ত্রী আছে, সংসার আছে। ফয়সাল, তার আগে তুমি একজন ডাক্তার। তাই বলে তুমি পারবে, আমি তোমার সাথে আছি, তুমি টেনশন করো না। বৌমা যখন রাজি, তাহলে আমরা কাল থেকে কাজটা শুরু করি। তুমি তুমি কাল সোমাকে এ বাড়িতে নিয়ে আসবে, বলবে এটা তোমার বাড়ি, ঠিক আছে? আর যদি ওর পরিচয় জানতে চায়? সেটা আমি ম্যানেজ করে নেব, এত চিন্তা করো না। ঠিক আছে স্যার, আপনি আমার জন্য দোয়া করবেন। আমি তোমার পাশে আছি। স্যার আপনি আমার পাশে থাকলে আমি অবশ্যই কাজটা করতে পারবো স্যার। আমি আছি, শুধু আমি না, আমরা সবাই আছি। আপনি কি? শুধু দোয়া করবেন স্যার। ঠিক আছে, তাহলে কথা এটাই রইল, আমরা কাল থেকে আমরা ওর সুচিকিৎসার জন্য যা যা করতে হয় আমরা করব, ঠিক আছে। ইনশাআল্লাহ। ঠিক আছে স্যার। সোমা, সোমা, দেখ কে এসেছে। মেরেছি তো, কোনোদিন গায়ে হাত তুলিনি, তাই একটু অভিমান করেছে। কি করব বলেন? ঠিক আছে, আমি দেখছি, আপনি এদিকে আসুন। সোমা, সোমা, দেখো আমি এসেছি, বেরিয়ে এসো। আমি তোমার ডাক্তার সাহেব, তোমাকে নিতে এসেছি। আমার উপর অভিমান করছো তাই না? কি করব বলো, পেশেন্ট, এই তোমার কথা দিচ্ছি, এরপর যে পেশেন্ট মারাও যায় তবু আমি যাব না। হ্যাঁ, না 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 না, সেটা করা ঠিক হবে না, এতে তোমার দুর্নাম হবে। ও তাই? ঠিক আছে, তাহলে এক কাজ করো, রেডি হয়ে আসো, বাসা যাবে। বাসায় যাব? আরে তোমার শ্বশুর বাড়ি, মানে আমার বাড়ি। হ্যাঁ, শ্বশুর বাড়ি যাব? হ্যাঁ। ভাইয়া ঠিক আছে, তোমরা দাঁড়াও, আমি এক্ষুনি রেডি হয়ে আসছি। রেডি হয়ে আসো। সাহেব, আপনারা চলে এসেছে? আসো। ভাবি, আসসালামু আলাইকুম। উনি কে? মানে মানে আরে আমি কাজের বস শিলা। ভাবি, আপনার যখন যা লাগবে আমারে কইবেন। ঠিকঠাক মতো কাজ করবে, কাজে ফাঁকি দেবে না তো? না ভাবি, আপনি যেমনে কইবেন অমনি কাজ করুন, কোনো ফাঁকি দিব না। মনে থাকে যেন। ঠিকঠাক মতো কাজ করে তাড়াতাড়ি শুয়ে পড়ো, অনেক রাত হয়েছে। চলো, তুমি যাও, আমি আসছি। মনে করে ব্যাগটা কিন্তু রুমে নিয়ে এসো। ঠিক আছে, যাও। আরে এখন কি করবো? ও যদি আমাকে কাছে পেতে চায়? তুমি যাও, তোমার প্রতি আমার পরিপূর্ণ বিশ্বাস আছে। কি হলো, যাও। যাচ্ছি।
ঠিক এইভাবে কত রাত কেটে গেছে তোমার আসার জন্য পথ চেয়ে বসে থাকতাম, কখন তুমি আসবে। আজ আমার সমস্ত অপেক্ষার অবসান হলো। আজ আমি তোমায় সব ভালোবাসা উজাড় করে দেব। হ্যালো, কি রুগীর অবস্থা খুব খারাপ? কোনো টেনশন করবেন না, আল্লাহর উপর ভরসা রাখুন, আমি এখনই আসছি। সোমা, ইমার্জেন্সি বুঝই তো, আমাকে এখনই যেতে হবে। যাও। এসব তুমি কি করছিলে? আমি কি করবো? চুপ থাকো, আরেকটু হলেই তো। আরেকটু হলেই তো। চলো রুমে চলো, চলো। আরে এটাই তো ফেলে গেছো। আসো। কি করছিলে তুমি? আরেকটু হলেই তো। আমি কি করব? তুমি তো জোর করে ওকে আমার ঘাড়ে চাপিয়ে দিয়েছো। যাই, এখনো বোধহয় বেশি দূর যাইনি, দিয়ে আসি। এই তোমার তুমি এটা আমার স্ত্রী হয়ে আর কতদিন কাজের বুয়া সেজে এরকম অভিনয় করবে বলো? যতদিন উনি সুস্থ না হয় ততদিন আমাদের এই নাটক চালিয়ে যেতে হবে। দেখো, ওর স্বামী মারা গেছে, আর কোনোদিন ফিরে আসবে না, সব কথা ওকে জানাতে হবে। আরে আমার স্বামী নই, আমি দেখতো স্বামীর মতো। ওর স্বামী বিয়ের রাতেই মারা গেছে। বাগান বাড়িতে ডাক্তার সাহেবের লাশ পাওয়া গেছে। কি হয়েছে সুমা? সুমা, কি হয়েছে? বাহ, সাদা শাড়ি তোমার বেশ মানিয়েছে। চলে এসো আমার কাছে, আমি তোমার জন্য অপেক্ষা করছি। এসো।